আজ আমরা এমন এক মানসিক যাত্রার গল্প শুনব, আরিফের গল্প, যার পুরো পৃথিবীটা বলতে গেলে এক রাতের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। চলুন এই গল্পের গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, মাঝ রাতে ফোনের স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল এই একটা মাত্র মেসেজ, আর এই একটা বাক্য, ব্যাস তাতেই শেষ হয়ে গেল তিনটে বছরের একটা সম্পর্ক। আরিফের জন্য এই মেসেজটা ছিল তার পৃথিবীর শেষ, এরপরে আর কিছু নেই। এরপর আরিফ যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। খাওয়া ঘুম সব বন্ধ, নিজেকে একটা ঘরের মধ্যে একদম একা আটকে রাখলো। আর একটাই প্রশ্ন, শুধু একটাই প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে, আমার ভুলটা কোথায় ছিল? সে যেন নিজের ভেতরেই হারিয়ে যেতে শুরু করলো। তো এখান থেকেই গল্পের মূল পর্বটা শুরু হচ্ছে, এক মেসেজে আসা শেষ। এই অংশে আমরা দেখব ব্রেকআপের ঠিক পরের মুহূর্তগুলো, যখন যন্ত্রণা আর একাকিত্ব আরিফকে একেবারে গ্রাস করে ফেলেছিল। যখন আরিফ সবার থেকে নিজেকে কমপ্লিটলি শাটডাউন করে নিয়েছিল, ঠিক তখন তার দাদু তার কাছে এলেন। তিনি আরিফকে দেখে খুব সাধারণ কিন্তু অসাধারণ একটা কথা বললেন, ভাঙা জিনিস জোড়া লাগাতে গেলে নিজেরই হাত কেটে যায়, কিন্তু প্রকৃতি সবকিছু নতুন করে গড়তে পারে। আর এখানেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। দাদু তাকে একটা অদ্ভুত পরামর্শ দিলেন, বললেন এই শহর, এই ঘর সব ছেড়ে একা বেরিয়ে পড়তে, সমুদ্রে, পাহাড়ে, জঙ্গলে, যেখানেই হোক, কারণ প্রকৃতিই নাকি তাকে তার সব প্রশ্নের উত্তর দেবে। দাদুর এই কথায় আরিফ যেন আধারে এক চিলতে আলোর সন্ধান পেল। সে শুরু করল প্রকৃতির কাছে এক যাত্রা, যেটা আসলে পালানোর জন্য ছিল না, বরং ছিল নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটা অভিযান। আরিফের মনেও কিন্তু একটা দ্বিধা ছিল, সে কি আসলে কষ্ট থেকে পালিয়ে যাচ্ছে? কিন্তু তার দাদু তাকে মনে করিয়ে দিলেন, এটা পালানো নয়, এটা নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ। এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এটাই ছিল তার যাত্রার সবচেয়ে জরুরি অংশ। আরিফের এই যাত্রায় প্রকৃতি যেন তার শিক্ষক হয়ে উঠল। প্রকৃতি তার সামনে পরপর 3টি কঠিন পরীক্ষা নিয়ে এলো, আর প্রতিটি পরীক্ষাই তাকে জীবনের এক একটা মূল্যবান শিক্ষা দিয়ে গেল। তার পরীক্ষার জায়গাগুলো কি ছিল? সমুদ্রের বিশালতা, পাহাড়ের নিঃসঙ্গতা আর জঙ্গলের গভীর ভয়। চলুন দেখি এই 3টি জায়গায় আরিফের সাথে ঠিক কি ঘটেছিল। আরিফ প্রথমে পৌঁছালো সমুদ্রের ধারে। সেখানে রাতের বেলা ঢেউয়ের যে গর্জন, সেটা যেন তার ভেতরে জমে থাকা কান্নারই প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। একাকিত্ব তাকে আরও যেন চেপে ধরছিল। এক ঝড়ের রাতে যন্ত্রণাটা আর সহ্য করতে না পেরে আরিফ জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলল। সে ঠিক করল, এই উত্তাল সমুদ্রের জলেই সে নিজেকে শেষ করে দেবে। সে হাঁটতে শুরু করল পানির দিকে। ঠিক সেই মুহূর্তে যখন একটা বিশাল ঢেউ তাকে প্রায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, হঠাৎ তার মনে পড়ল দাদুর কথাটা, প্রকৃতি উত্তর দেবে। কিন্তু সেই উত্তরটা শোনার জন্য তো অন্তত বেঁচে থাকতে হবে। আর এই একটা চিন্তাই তাকে লড়াই করার শক্তি দিল। সে প্রথমবার মরার বদলে বাঁচার জন্য লড়াই করল। সমুদ্রের পরীক্ষা পার করে আরিফ চলে গেল পাহাড়ে, কিন্তু সেখানে ট্রেকিং করতে গিয়ে সে পথ হারিয়ে ফেলল। চারদিকে কনকনে ঠান্ডা, নীরবতা, আর সামনে শুধুই দুর্গম অচেনা পথ। ভয় আর ক্লান্তি তাকে পুরোপুরি ঘিরে ধরল। রাত নামার সাথে সাথে তার সব আশা যেন নিভে গেল। তার মনে হতে লাগলো এই বিশাল পৃথিবীতে তার অস্তিত্বটা কতটা তুচ্ছ। এখানে যদি সে মরেও যায়, কেউ কোনোদিন জানতেও পারবে না। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল একটা আশ্চর্য জিনিসের ওপর। একটা কঠিন পাথরের বুক চিরে একটা ছোট্ট চারাগাছ জন্মেছে। ভাবুন, কোনো মাটি নেই, ঠিকঠাক পানি নেই, তবুও গাছটা শুধু বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে। এই দৃশ্যটাই আরিফকে নতুন করে বাঁচার প্রেরণা দিল। আরিফের শেষ পরীক্ষাটা ছিল জঙ্গলের গভীরে। রাতের জঙ্গলের সেই আদিম ভয়, অচেনা সব শব্দ আর ওই যে ঘুটঘুটে অন্ধকার, সব কিছু মিলে তার মনের সব ভয়কে যেন একবারে জাগিয়ে তুলল। হঠাৎই এক বন্য প্রাণী তার একদম সামনে এসে দাঁড়ালো। আরিফ কিন্তু দৌড়ে পালানোর বদলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আর ওই মুহূর্তে সে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেল, ভয়ের মুখোমুখি হতে হয়, ভয় থেকে পালিয়ে গেলে চলে না। কয়েক সপ্তাহ পর আরিফ যখন বাড়ি ফিরল, সে আর আগের সেই ভেঙে পড়া আরিফ ছিল না।
তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, মুখে স্থিরতা। আর ঠিক তখনই সে জানতে পারল তার দাদুর এই যাত্রার পেছনের আসল উদ্দেশ্যটা কী ছিল। দাদু জানতেন, তিনি জানতেন যে আরিফ মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে আসলে মরতে চেয়েছিল। তাই তিনি তাকে এমন একটা জায়গায় পাঠিয়েছিলেন যেখানে টিকে থাকাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরিফকে কষ্ট থেকে দূরে পাঠাননি, বরং তাকে শিখিয়েছেন কিভাবে লড়াই করে বাঁচতে হয়। তাহলে এই যাত্রার শেষে আরিফ কি পেল? সে তার পুরনো সম্পর্কটা ফিরে পায়নি, কিন্তু সে তার চেয়ে অনেক বেশি মূল্যবান কিছু খুঁজে পেয়েছিল। সে নিজেকে খুঁজে পেয়েছিল। তাহলে আরিফের এই যাত্রার মূল শিক্ষাগুলো কি ছিল? প্রথমত, বেঁচে থাকাটা একটা সিদ্ধান্ত, একটা চয়েস। দ্বিতীয়ত, সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু ঘুরে দাঁড়ানো যায়। তৃতীয়ত, আসল শক্তি হলো ভয়ের চোখে চোখ রাখা। আর সবশেষে, যন্ত্রণা জীবনে আসবেই, কিন্তু সেই যন্ত্রণাই কারো পরিচয় হতে পারে না। আরিফ বুঝতে পারল কিছু মানুষ আমাদের জীবনে আসে কিছু শেখানোর জন্য, সারা জীবন থাকার জন্য নয়। আর এই উপলব্ধিটাই তাকে তার অতীতকে মেনে নিতে এবং শান্তি খুঁজে পেতে সাহায্য করল। গল্পের শেষে আরিফ আবার সেই জানালার পাশেই বসে আছে, কিন্তু এবার তার মনে কোনো অন্ধকার নেই, আছে এক রাশ শান্তি। সে আর হারিয়ে যায়নি, কারণ সে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে। এই গল্পটা আমাদের বোধহয় এটাই শেখায় যে কখনো কখনো হারিয়ে যাওয়াটাও নিজেকে খুঁজে পাওয়ার প্রথম ধাপ।